তিন যুবক দুবাই ঘুরতে গিয়েছিল। তারা দুবাইয়ের বুর্জ খলিফার মধ্যে ৭৫ তলার মধ্যে তাদের রুম নেওয়া হলো। তারা যখন তাদের ৭৫ তলায় রুম নিলেন, ওইখানে কয়েকদিন থাকার পর তারা একদিন সকালবেলা ৩ বন্ধু মিলে ঘুরতে বের হলেন। তারা সারাদিন ঘুরে ফিরে রাত ১২টায় যখন আসলেন, এসে দেখলেন যে লিফটের দরজা বন্ধ। ওনারা কাউন্টারে গিয়ে বললেন, আমাদের রুম হচ্ছে ৭৫ তলায়, আমাদের তো এখন উপরে উঠতে হবে, তো লিফট বন্ধ, আমরা কিভাবে উঠবো? তখন কাউন্টারের ম্যানেজার বললেন যে লিফট যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, এখন আর লিফট খুলবে না, কেননা রাত ১২টা রাত ১০টার পর লিফট বন্ধ হয়ে যায়। আপনারা রাত ১২টা বেজে গিয়েছে, এখন লিফট খোলা সম্ভব না, আপনারা হেঁটে তো উঠতে হবে। তখন ৩ যুবক চিন্তায় পড়ে গেলেন, ৭৫ তলায় কিভাবে হেঁটে হেঁটে উঠবে? তখন এক বন্ধু বলল, বন্ধু ২৫ তলা পর্যন্ত আমি গান বলবো, ২৫ তলা থেকে ৫০ তলা পর্যন্ত তুই গল্প বলবি না, তুই ২৫ থেকে ৫০ তলা পর্যন্ত তোর জীবনের কিছু সুন্দর কাহিনী বলবি, এবং তুই ৫০ তলা থেকে ৭৫ তলা পর্যন্ত গল্প করবি, আমরা ৭৫ তলায় পৌঁছে যাব। তখন ওই বন্ধুর বুদ্ধিটা সবার ভালো লাগলো, তাই বলল ঠিক আছে। এক বন্ধু গান বলতে বলতে ৭৫ তলায় উঠে গেলেন। এর পরের বন্ধু গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে বলতে চলে গেলেন ৫০ তলায়। এর পরের বন্ধু তার জীবনের কিছু গল্প বলতে বলতে চলে গেলেন কোথায়? ৭৫ তলায় উঠে গেলেন। ৭৫ তলায় যখন উঠলেন, উঠে যাওয়ার পরে তারা দেখতে পেলেন, যখন তারা রুমের সামনে গেলেন, রুমের সামনে গিয়ে তারা দেখতে পেলেন যে রুমের চাবিটা ওই নিচে কাউন্টারের মধ্যে রেখে চলে এসেছে। আফসোস, আফসোস করা ছাড়া আর কিছু আছে? তখন বন্ধু বলল, কিরে বন্ধু, চাবিটা জানি না, বাকি ২ জন বলে ভুলে গেছি। এখন ৩ জন বলতে লাগলো, আয় হায় কি বললাম, এত একতলা থেকে ৭৫ তলা পর্যন্ত এত কষ্ট করে উঠলাম, অথচ চাবিটাই আনতে ভুলে গিয়েছি। এখন বলবেন হুজুর, এটা থেকে আমরা কি শিখতে পারি? এটা থেকে আমাদের শিক্ষা হলো, আমরা আমাদের জীবনের প্রথম ২৫টা বছর পড়ালেখা বই হুল্লোড় এভাবে করে কাটিয়ে দিই। বাকি ২৫টা বছর কেউ চাকরি করে করে, কেউ ঘরবাড়ি কিভাবে ঘরবাড়ি করবে, জায়গা জমি কিনবে, এই সকল ব্যস্ততার মধ্যে আমরা বাকি ২৫ বছর কাটিয়ে দিই। এরপরে বাকি যে ২৫ বছর থাকে, অথবা আমরা বাকি যে কয় বছরই বাঁচি, ওই বছরগুলো আমরা আমাদের নাতি নাতির সাথে, ছেলে মেয়ের সাথে আমাদের জীবনের গল্প বলতে বলতে কাটিয়ে দিই। যখন আমাদের সামনে মালাকুল মউত এসে দাঁড়ায়, তখন তাকিয়ে দেখি জান্নাতের চাবিটা ওই দুনিয়ায় রেখে চলে এসেছে।